একটা মহিলার মাধ্যমে একটা গোষ্ঠী দাঁড় করানো হয়েছে যে কি তিনি হকারদেরকে উঠায় দিবেন, তিনি আমার রিকশাওয়ালা ভাইদেরকে উঠায় দিবেন এই ঢাকা থেকে। আমরা চাই আজকের মধ্যে অনতিবিলম্বে এই ফেরদৌস ওয়াহিদকে গ্রেফতার করতেই হবে। আসলে কতজন সেখানে নিহত হয়েছেন তাদের সঠিক সংখ্যা বের করেন এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেন, যারা নিহত হয়েছে তাদের পরিবারের দায়িত্ব নেন, ভরণ পোষণের দায়িত্ব নেন। এই বর্তমান সরকারকে বলতে চাই, আপনি সরকার বাহাদুর, আপনি জীবনের ভাষা বুঝেন না, আপনি শ্রমিকের ভাষা বুঝেন না, আপনি বুঝেন হচ্ছে অর্থনীতি, আপনি বুঝেন টাকা, আপনি বুঝেন ম্যানেজ করা। আপনার এই ম্যানেজ করা আসলে চলবে না। যখন শ্রমিকরা তার অধিকার থেকে বঞ্চিত হবে, যখন শ্রমিকরা তার জীবনের ঝুঁকির জীবনের নিরাপত্তা থেকে বঞ্চিত হবে, যখন শ্রমিকরা তার কর্মক্ষেত্রে নিরাপত্তা থেকে বঞ্চিত হবে, তখন তারা এইসব ম্যানেজ মানবে না। ভুলে গেলাম চট্টগ্রামের স্থানীয় নেতা, ওনারা গতকালকে টাকার বিনিময়ে ফেরদৌস ওয়াহিদ এই বিএনপি নেতাদেরকে কিনে নিয়েছেন। আমরা বলতে চাই তাদেরকে কিনে নিলে হবে না। আমরা আছি, জাতীয় শ্রমিক শক্তি আছে শ্রমিকের পক্ষে। 10 লাখ টাকায় লাশ কেনা যাবে না, বা এর চেয়ে বেশি টাকায় এইটার বন্দোবস্ত করা যাবে না। আমরা চাই এই ফেরদৌস ওয়াহিদের শাস্তি, তার গ্রেফতার। 11 জন শ্রমিককে হত্যা করার পরেও একজন কারখানার মালিক কিভাবে এখনো থাকে, বহাল থাকে, সে মিডিয়ায় বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। এটা হতে দেওয়া যায় না। আমরা চাই আজকের মধ্যে অনতিবিলম্বে এই ফেরদৌস ওয়াহিদকে গ্রেফতার করতেই হবে। জাতীয় শ্রমিক শক্তি দাবি জানাচ্ছে এই ফেরদৌস ওয়াহিদকে গ্রেফতার করুন এবং আসলে কতজন সেখানে নিহত হয়েছেন তাদের সঠিক সংখ্যা বের করেন এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেন, যারা নিহত হয়েছে তাদের পরিবারের দায়িত্ব নেন, ভরণ পোষণের দায়িত্ব নেন। এই বর্তমান সরকারকে বলতে চাই, আপনি সরকার বাহাদুর, আপনি জীবনের ভাষা বুঝেন না, আপনি শ্রমিকের ভাষা বুঝেন না, আপনি বুঝেন হচ্ছে অর্থনীতি, আপনি বুঝেন টাকা, আপনি বুঝেন ম্যানেজ করা। আপনার এই ম্যানেজ করা আসলে চলবে না। যখন শ্রমিকরা তার অধিকার থেকে বঞ্চিত হবে, যখন শ্রমিকরা তার জীবনের ঝুঁকির জীবনের নিরাপত্তা থেকে বঞ্চিত হবে, যখন শ্রমিকরা তার কর্মক্ষেত্রে নিরাপত্তা থেকে বঞ্চিত হবে, তখন তারা এইসব ম্যানেজ মানবে না। আমরা দেখেছি গত কিছুদিন যাবত, বিশেষ করে এই নির্বাচনের পর সারা বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিককে বেকার হতে, তাদের কর্মসংস্থান কেড়ে নিতে। আমরা দেখেছি এই শাহবাগেও একটা মহিলার মাধ্যমে একটা গোষ্ঠী দাঁড় করানো হয়েছে যে কি তিনি হকারদেরকে উঠায় দিবেন, তিনি আমার রিকশাওয়ালা ভাইদেরকে উঠায় দিবেন এই ঢাকা থেকে। আরে ভাই, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে একটা হকারকে উঠালে আমি বাধা দিব, জাতীয় শ্রমিক শক্তি বাধা দিবে। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেন, তারপর উঠান। এই যে আমার রিকশাওয়ালা ভাইদেরকে উঠায় দিবে, এই নাকি ঢাকায় নাকি তাদেরকে রাখবে না। আরে ভাই, উঠায় দিবেন তো ভালো কথা, উঠান, আমাদের তো সমস্যা নাই, যানজট মুক্ত করেন। কিন্তু আগে আমার এই যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক ভাইরা আছেন, এই ঢাকা শহরে প্রায় 20 লক্ষের মতন রিকশাওয়ালা আছেন, এই মানুষগুলা কি করবে? তারপর উঠায় দিবেন যে এই মানুষগুলা কি করবে? এই মানুষগুলাকে কি তারেক রহমান খাওয়াবে? ওই কি যেন বঙ্গভবন, তারপর ওই সচিবালয়ে গিয়ে ওরা ভাত খাবে নাকি? সচিবালয়ে গিয়ে থাকবে নাকি ওরা নিজেদের কর্ম নিজেরা করে? আপনারা ব্যাটারি আমদানি করবেন, আপনারা রিক্সা আমদানি করবেন এবং শিল্প কারখানাগুলোতে রিক্সা আমদানি হবে। বড় বড় ব্যবসায়ীরা লিথিয়াম ব্যাটারি, আরো বড় বড় কি কি ব্যাটারি আনতেছে নতুন করে, এইসব ব্যাটারি আনতেছেন আর বলতেছেন কি রিক্সা উঠায় দিবেন। রিক্সা প্রতিনিয়ত হাজার হাজার রিক্সা তৈরি করে মুনাফা খাইতেছেন এবং সেই মুনাফা কই কই যায় তাও তো জানি আমরা। বিএনপির কোন নেতা সেই মুনাফাগুলো খায়? এই ব্যাটারি থেকে, লিথিয়াম ব্যাটারি থেকে, চীন থেকে আমদানি করা হচ্ছে, এই বিভিন্ন রিক্সার চেসিস আমদানি করা হচ্ছে, এগুলো থেকে মুনাফা খাইতেছেন আর বলতেছেন কি রিক্সা উঠায় দিবেন। রিক্সা তো আপনারা উঠাবেন না, আসলে যেটা করবেন এদেরকে হয়রানি করবেন। আমি বলতে চাই তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেন, এই হকারদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেন, তারপর ওঠান। যদি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারেন তাহলে আসেন, আমরা ভাড়া দিব। মারবেন তো আসেন, আমরা মার খাবো।
আমরা একটা হকারকে উঠাতে দিব না, একটা রিক্সাকে উঠাতে দিব না।